আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন আরেকটি পর্বে। আজকের পর্বে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি লেমন ফ্লেভারের স্পঞ্জ কেক বা কেক ডেকোরেশনের জন্য যে বেস কেক প্রয়োজন হয়, সেই বেস কেকের রেসিপি নিয়ে লেমন ফ্লেভারের। আর কেকটা দেখেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে আর কি সুন্দর নরম স্পঞ্জি কেকটা হয়েছে। তো চলুন শুরু করা যাক। এর জন্য এই 1 পাউন্ডের এই কেকটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা, নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ 1 চিমটি। আমরা যে রেগুলার প্যাকেটের আটা ইউজ করি সেই আটাই নিয়েছি, এখানে আমি কোনো ময়দা ইউজ করিনি এই কেকে। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর হাফ চা চামচের অর্ধেক অর্থাৎ 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এবার সব শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নিব। এবার স্প্যাচুলার সাহায্যে এটাকে সম্পূর্ণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে আমি এখানে নিয়ে নিচ্ছি 2টা ডিম। 2টা ডিমের সাদা অংশটাকে আমি আলাদা করে নিচ্ছি, সাদা অংশ আর কুসুমটাকে, কুসুম 2টাকে আলাদাভাবে এই যে আলাদা এক জায়গায় রেখে নিয়েছি। এবার ডিমটাকে বিটার দিয়ে বিট করতে থাকবো। প্রথমে কিছুটা ফেনা ফেনা হয়ে আসা পর্যন্ত ফার্স্টে বিট করে নেব। যখন দেখব ডিম ফেনা হওয়া শুরু করছে সাদা অংশ, তখন এখানে হাফ কাপ পরিমাণ চিনি আমি আস্তে আস্তে দিয়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা চেষ্টা করবেন 3 থেকে 4 ভাগে আস্তে আস্তে করে দিয়ে মিশিয়ে নিয়ে ডিমের সাদা অংশটা দিয়ে বিট করে নিতে। তবে যদি চান ডিমের কুসুমটা সহই বিট করে নেওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে কেকটা অনেক সময় স্পঞ্জি হয় না। আর ডিমের সাদাটা দিয়ে আলাদা করে নিলে ডিমের ফোমটা খুব ভালোভাবে হয়। এরপরে ওই সাদা অংশ যখন ফোম করা হয়ে গেছে তখন এখানে দিয়ে দিচ্ছি সে আগে থেকে আলাদা করে রাখা 2টা কুসুম, দিয়ে একটু মিশিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি লেমন জেস্ট। লেবুর গায়ের যে খোসাটা সেটা গ্রেটার দিয়ে ছোট ছোট করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, সেটা একটু দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা চাইলে এখানে 1 টেবিল চামচও দেওয়া যাবে। আর এখানে আমি সামান্য একটু গ্রিন কালার দিয়ে দিচ্ছি, যেহেতু একটা লেমন ফ্লেভারের কেক, এর জন্য আমি গ্রিন কালার ইউজ করছি, কালারটা স্কিপও করা যাবে। আর দিয়ে দিয়েছি লেমন ইমালশন। এই ইমালশনটার জন্য কেকটা ফ্লেভার বাড়বে, আর লেবুর রসটা দিলেও লেমন কেকের ফ্লেভারটা অনেক ইনহ্যান্স হয়। এখন ওইটাকে জাস্ট 10 সেকেন্ড আমি একটু মিশিয়ে নিয়ে এখন আস্তে আস্তে সেই শুকনো উপকরণটা যেটা ছিল সেটা আমি আস্তে অল্প করে চেলে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে দেখুন খুব আস্তে হাতে, আলতো হাতে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে আমি জাস্ট দেখতেই পাচ্ছেন যে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশাচ্ছি। ঠিক সেম এইভাবে এক সাইড থেকে ঘুরিয়েই মিশাইতে হবে শুকনো উপকরণ। আর চেষ্টা করবেন যে এক সাইড থেকে ঘুরিয়ে আস্তেভাবে করা যায়। আমি এখানে স্পিড বাড়াই দিছি, না হলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তাই। কারণ দ্রুত যদি মিশাইতে চান তাহলে সেক্ষেত্রে যদি ডিমের ফোম নষ্ট হয়ে যায় তখন আর কেক আর স্পঞ্জি হবে না, কেক তখন বসে যাবে, চাপ খেয়ে যাবে, অনেক সময় শক্ত হয়ে যায়। কিন্তু সেম এইভাবে করলে পরবর্তীতে কেক আর শক্ত হবে না। এখানে আমি কেক বেক করার জন্য 7 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়েছি 1 পাউন্ড কেকের। এখন এটা একটু ফ্ল্যাট কেক হবে, আর আপনি যদি একটু হাইট কেক বানাইতে চান সেক্ষেত্রে 5 ইঞ্চি বা 6 ইঞ্চির মোল্ডেও বেক করে নিতে পারেন। সেটা আপনাদের সাইজ আর কী পরিমাণ হাইট চাচ্ছেন সেই অনুযায়ী বুঝে নিতে হবে। এখন সব কিছুকে মোল্ডে ঢেলে দিয়ে একটা শাসলিকের কাঠি দিয়ে একটু ঘুরিয়ে দিচ্ছি, যাতে ভিতরে যে এয়ার বাবলস ক্রিয়েট হয়েছে ঢালার সময় সেটা যাতে বের হয়ে যায়। আর একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যাতে হাওয়াটা ভিতরের এয়ারটা বের হয়ে যায়। এখন এই কেকটাকে আমি একদম মিডিয়াম টু লো হিটে দিয়ে 15 মিনিটের জন্য বেক করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই কেকটা বেক হওয়ার পর আমি যেই পাত্রে চুলাতে বেক করে নিয়েছি সেখানেই রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হওয়ার পর
কেকটাকে আমি ডিমল্ট করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমার কেকটা নিচ দিয়ে একটু কালার এসে গেছে, আমি এটাকে ছুরি দিয়ে কেটে সরিয়ে দিচ্ছি। জাস্ট আমার এখানে 15 মিনিটের জায়গায় 16 মিনিট হয়ে গিয়েছিল, তার জন্য একটু কালার এসেছে। এটা জাস্ট 14 থেকে 15 মিনিটেই কেকটা একদম পুরোপুরিভাবে রেডি হয়ে যায়। আমি এখন পিছন পাটের যেই একটু পোড়া অংশ আছে এটা একটা ব্রেড নাইফ দিয়ে কেটে দিলাম। এখন দেখুন আমি কেকটাকে দেখিয়ে দিচ্ছি যে কতটা স্পঞ্জি হয়েছে আর কি সুন্দর পারফেক্ট। আমি এটাকে মাঝখান থেকে স্লাইস করেও দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কি সুন্দর পারফেক্ট হয়েছে, কোথাও কাঁচা বা নরম বা শক্ত হয়ে যায়নি, একদম নরম হয়েছে, সফট হয়েছে কেকটা, কতটা পারফেক্ট হয়েছে। আমার এই রেসিপি ফলো করে যতবারই কেক বানাবেন ততবারই পারফেক্ট কেক হবে। আর এখানে ফ্লেভারটা আসলে আপনাদের ইচ্ছা মতন, কালার ফ্লেভার জাস্ট এই 2 ডিম দিয়ে সেম উপকরণ দিয়ে আপনারা ভ্যানিলা কেক ফ্লেভার দিবেন, ভ্যানিলা ফ্লেভারে ভ্যানিলা কেক তৈরি করেন, কি চকলেট ফ্লেভার দিলে চকলেট কেক, সেম এই সব উপকরণ জাস্ট ফ্লেভারগুলো আর কালারগুলো আপনাদের চয়েস মতন দিয়ে তৈরি করে নিতে পারবেন। এই পরিমাণে সম্পূর্ণভাবে আমি যেই পরিমাণ দেখিয়েছি এই পরিমাণে সম্পূর্ণভাবে পুরো পারফেক্ট 1 পাউন্ডের একটা কেক হবে। তাহলে অনেক কথা হলো, তাহলে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।